আসসালামু আলাইকুম। অনেকদিন পর আবার ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির। আচ্ছা, আমি তোমাদেরকে আগে থেকে অ্যানাউন্স করে দিয়েছিলাম যে আজকে থেকে ইংরেজির একদম বেসিক খ্যাত পার্টস অফ স্পিচ নিয়ে কাজ শুরু করব। আসলে একজন মানুষকে ইংরেজিতে ভালো করতে হলে, ইংরেজি ভালো করে পারতে হলে, ইংরেজির গ্রামার ভালো করে বুঝতে হলে তাকে সর্বপ্রথম যেই টপিকটা জানতে হয় সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আমি যদি বলি সবথেকে কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে, চোখ বন্ধ করে আমি বলতে পারবো এই পার্টস অফ স্পিচ থেকে সবথেকে বেশি প্রশ্ন আসে। তাহলে আমরা পার্টস অফ স্পিচ পড়ার আগে দেখে নিই এখান থেকে কোন কোন টপিকে প্রশ্ন আসে বা কোন টাইপের প্রশ্ন আসে। এই যে পার্টস অফ স্পিচ থেকে আসা প্রশ্নের টাইপস। প্রথম টাইপসটা স্যার আমাদের বলা হতে পারে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, অর্থাৎ আমাদেরকে একটা পার্টস অফ স্পিচ দিয়ে দিবে, তারপর বলবে এটা কোন পার্টস অফ স্পিচ বের করো। যেমন আমি তোমাদেরকে ধরো একটা 38 নম্বর বিসিএস এর প্রশ্ন দেখাই, মাটন ইজ এই অথবা এন, এটা কোন কোন টাইপের পার্টস অফ স্পিচ, এটা পরিচয় দাও বা এটা বের করো। বলো তো মাটনটা কোন পার্টস অফ স্পিচ? আমরা জানি কোন একটা ম্যাটেরিয়াল বোঝালে সেটা ম্যাটেরিয়াল নাউন হয়, তাহলে এটা মাটনটা পার্টস অফ স্পিচ হিসেবে কোন পার্টস অফ স্পিচ? ম্যাটেরিয়াল নাউন। হ্যাঁ, এরপরে দ্বিতীয় যেই ক্যাটাগরিতে প্রশ্ন হয় আমাদের পরীক্ষায়, আইডেন্টিফাই দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড। বিশেষ করে যারা মেডিকেল ভর্তি পরীক্ষা দিবা বা যারা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা, তোমাদের সবার একটা কমন প্রশ্ন হচ্ছে একটা নর্মাল বাক্য দিয়ে দেয়, হ্যাঁ, ওই বাক্যের কোন একটা শব্দের নিচে দাগ দিয়ে দেয়, দাগ দেওয়ার পর বলে এটা কোন পার্টস অফ স্পিচ বের করো। হ্যাঁ, তারপরেই আমাদের আরেকটা পার্ট থাকে স্যার ইন্টারচেঞ্জ অফ ওয়ার্ড। ইন্টারচেঞ্জ অফ ওয়ার্ড, মনে করো একটা ভার্ব দেওয়া আছে, ভার্ব থেকে আমাদের কিসে নিয়ে যেতে হয়? এডজেক্টিভে নিয়ে যেতে হয়। আবার ধরো দেওয়া আছে আমাদের নাউনে, নাউন থেকে আমাদের ভাবে নিয়ে যেতে হয়, অথবা দেওয়া আছে নাউনে, নাউন থেকে আমাদের ভাবে নিয়ে যেতে হয়। অর্থাৎ আমাদের এইরকম করে একটা ওয়ার্ড একটা একটা পার্টস অফ স্পিচে দেওয়া থাকে, সেটাকে চেঞ্জ করে অন্য একটা পার্টস অফ স্পিচে নিয়ে যাইতে বলে। যেমন দেখো এখানে একটা প্রশ্ন আছে, ডিও ইউনিট 2021 ব্যাচে আসছে। হ্যাঁ, বলেছে কি দা ওয়ার্ড ওয়েস্ট, এটা হচ্ছে কি সে কোন ফর্মে আছে? এটাকে আমাদের কি করতে বলেছে? নাউন ফর্মে নিয়ে যেতে বলেছে। এই যে আমরা জানি ওয়েস্ট কে নাউন ফর্মে নিয়ে গেলে কি হয়ে যায়? ওয়েস্টেজ হয়ে যায়। তাহলে এই টাইপের, অর্থাৎ এই টাইপের প্রশ্ন আসে। এবার আমাদের মূল দেখার বিষয় হচ্ছে এই যে পার্টস অফ স্পিচ এর এই টাইপ গুলো আসবে, এই টাইপ গুলো আমরা পারার জন্য কি কি করতে পারি? এটা না মূল প্রশ্ন বা এটা না আমাদের মূল উদ্দেশ্য? তাহলে স্যার দেখে আসি সর্বপ্রথম আমাদের কি করা লাগবে। সর্বপ্রথম আমাদের করা লাগবে আমাদের পার্টস অফ স্পিচ কত প্রকার, কি কি জানতে হবে। স্যার আমরা সবাই জানি পার্টস অফ স্পিচ ৮ প্রকার। নাউন, হ্যাঁ, নাউন, প্রোনাউন, এডজেক্টিভ, ভার্ব, হ্যাঁ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। আমরা তো একদিনে সব করতে পারবো না, আমি বলেছিলাম ধারাবাহিকভাবে কাজ করব এগুলোর উপরে। আমরা আজকে নাউন এবং নাউনের বিস্তারিত আলোচনা সম্পর্কে জানার ট্রাই করি, কেমন? একটু লম্বা হলে ভিডিওটা দেখার ট্রাই করবা। প্রথমে স্যার আমাদের সর্বপ্রথমে আছে নাউন। আমি এখানে তোমাদেরকে আমি একটু সরে যাই। এখানে দেখো এখানে একটা ছক আছে, এই ছকটা দেখলে তোমরা বুঝতে পারবা মূলত কোনটা কোন নাউন, হ্যাঁ, বা কোনটা কোন পার্টস অফ স্পিচ। এখানে ব্যাখ্যা দেওয়া আছে, হালকা করে তোমরা একটু পড়ে নিবা। স্যার আমি পড়ছি না, এটা পড়তে গেলে লম্বা সময় যাবে, আর লম্বা সময় চাইলে মানে পুরাটা বাঁশ ভিডিওর উপর, আমি নিজের ভিডিওর উপর নিজে বাঁশ দিছি, ওইরকম হয়ে যাবে, তোমরা নিজেরাও দেখবে না ভিডিওটা। তাহলে স্যার তোমাদের যারা পড়ার আগ্রহী তারা স্ক্রিনশট নিয়ে নিও এটা। এরপরে আমরা নাউনে আসি। নাউন গুলোকে নর্মালি ২ ভাগে ভাগ করা হয়েছে। এটা মূলত তার অস্তিত্বের উপর বা তার হচ্ছে বস্তুবাচকের উপর কল্পনা করে ২ ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে স্যার আমাদের কংক্রিট নাউন, আরেকটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। স্যার কংক্রিট মানে হচ্ছে বস্তু। কংক্রিট মানে কি? বস্তু। তাহলে কংক্রিট নাউন হয় যেই জিনিসটার বাস্তবতা আছে, যেই জিনিসটা বাস্তবিকভাবে এক্সিস্ট করে। অর্থাৎ যেটা গাঠনিকভাবে দেখা যায়। গাঠনিকভাবে দেখা যায় ঐরকম নাউন আবার ৪ প্রকার। ঐরকম নাউন কত প্রকার স্যার? ৪ প্রকার। প্রথমটা স্যার কমন নাউন। প্রথমটা কি স্যার? কমন নাউন। হুম। আমি কমন নাউনটা একটু বুঝাই। প্রথমটা কি নাউন স্যার? কমন নাউন। আচ্ছা, কমন মানে তো আমরা জানি সাধারণ। কমন মানে আমরা কি জানি? সাধারণ। কোন জিনিসের আচ্ছা, কমন নাউনে যাওয়ার আগে আমি তোমাদেরকে একটুক্ষণ আগে প্রপার বলি। প্রপার শব্দের অর্থ তো তোমরা জানো, যথেষ্ট, যথাযথ। প্রপার মানে কি স্যার? যথেষ্ট বা যথাযথ। ধরো আমি একটা প্রপার নাউনের ছোট্ট একটা এক্সাম্পল দিই, তাহলে বুঝবা। মনে করো আমার নাম মাসুদ। এই যে আমি আমার নামটা এক্সাম্পল দিলাম, ইটান মাসুদ। স্যার আমার জন্য যে কমন নামগুলো আসতে পারে দেখো তো, মনে করো আমি একটা স্টুডেন্ট।
আমি একটা স্টুডেন্ট, তাই না? হ্যাঁ, আমি একটা টিচার। আমি একটা কি? টিচার। মনে করো আমি বিয়ে শাদী করলে কি হব? ফিউচার একটা হাজবেন্ড হব। হ্যাঁ, হাজবেন্ড। হ্যাঁ, ধরো বিয়ে শাদী করার পরে যখন বাচ্চা কাচ্চা হবে তখন আমি কি হয়ে যাব? ফাদার হয়ে যাব। কি হয়ে যাব? ফাদার হয়ে যাব। আমি আবার এখন এখন একজন, আমি নিজেকে কি দাবি করি? ছোট বাচ্চা হিসেবে আমি একটা বয় দাবি করি নিজেকে। বলতো এগুলো সব আমার থেকে আসছে না? এ আমার কমন নাম। সব একজন মাসুদের কমন নাম হচ্ছে কি এত সব। অর্থাৎ এখন আমি বলি প্রপার নাউনটা কি। স্যার, প্রপার নাউন হচ্ছে কোন একটা জিনিসের নির্দিষ্ট নাম, যেটাকে ওই নাম দ্বারা নির্দিষ্ট করে চেনা হয়। আচ্ছা, কেউ যদি আমাকে পেছন থেকে স্টুডেন্ট স্টুডেন্ট বলে ডাক দেয়, আমি কি তাকাবো? কারণ পৃথিবীতে হাজার হাজার স্টুডেন্ট আছে, হাজার হাজার কমন নাম আছে স্টুডেন্ট। কিন্তু কেউ যদি পেছন থেকে আমাকে মাসুদ বলে ডাক দেয়, আমি ফিরে তাকাবো। অর্থাৎ ওইটাকে প্রপার নাউন বলে, যেটা ওই জিনিসটার জন্য ফিক্সড একটা নাম। ওইটার অন্য কোনো নাম হতে পারে না, আমার অন্য কোনো নাম আসবে না। আমার জন্য আমাকে মাসুদ ছাড়া কেউ রাকিব ফাকিব কিচ্ছু বলবে না, আমাকে বলবে মাসুদ। এটা আমার জন্য ফিক্স নাম, এই জন্য এটাকে বলা হবে প্রপার নাউন। এরপর আমাকে অন্য যেগুলো কমন নামে ডাকতে পারবে, কমনলি যেটা অন্য কেউ ডাকা যাবে, আমাকে যে নামে ডাকা যাবে সেই নামে অন্য কেউ ডাকা যাবে, সেটাকে বলা হয় কমন নাউন। তাহলে এগুলো হচ্ছে কমন নাউন, কমন নাউন। এরপরে স্যার আমাদের আছে কালেকটিভ। এই যে এইখান থেকে আমাদের কি চলে আসে, এখান থেকে বা এখান থেকে আমাদের মূলত কালেকটিভটা আসে। মনে করো 5 জন টিচার মিলে একটা গ্রুপ করেছে, একটা গ্রুপ বানিয়েছে, এটাকে বলা হবে কালেকটিভ। এটাকে কি বলা হবে? কালেকটিভ। মনে করো এরকম মাসুদের সাথে আরো 5-6 জন স্টুডেন্ট মিলে একটা টিম বানাইছে, একটা খেলার কি বানাইছে? টিম বানাইছে। এই টিমকে বলা হবে কি? কালেকটিভ নাউন। কি বলা হবে স্যার? কালেকটিভ নাউন। এবার কালেকটিভ নাউনের সংজ্ঞাটা বলি। কালেকটিভ নাউন বলা হয় যখন একাধিক প্রপার নাউন অথবা একাধিক কমন নাউন একসাথে বসে, একসাথে গঠন করে নতুন একটা নাউন তৈরি করে। বলো এখানে যে আমি গ্রুপটা তৈরি করছি, গ্রুপটা তৈরি করতে আমি একা তো কোনো গ্রুপ তৈরি করতে পারবো না, আমার সাথে আরো কয়েকজন থাকবে। হ্যাঁ, একজন টিচার তো কোনো টিম তৈরি করতে পারবে না ওনাদের। হ্যাঁ, তাহলে ওনারা বেশ কয়েকজন থাকবে। বা আমি যদি বলি কোন একটা ক্লাস, একটা ক্লাস তো একজন দিয়ে কোনো ক্লাস হয় না। হ্যাঁ, তাহলে এই জায়গায় একাধিক জিনিস থাকবে। আবার একটা জিনিস মাথায় রাখবা, কালেকটিভ গুলোতে ছেলেও থাকতে পারে, মেয়েও থাকতে পারে, তোমার বাবাও থাকতে পারে, মাও থাকতে পারে। যেমন ফ্যামিলি, ফ্যামিলিটা স্যার একটা কালেকটিভ নাউন। ফ্যামিলি একটা কি নাউন স্যার? কালেকটিভ নাউন। কারণ এখানে ফ্যামিলিতে তোমার বাবা মা ভাই বোন সবাই মিলে একটা ফ্যামিলি তৈরি করো, তাহলে এটা একটা কি নাউন? কালেকটিভ নাউন। তাহলে স্যার আমি এই 3টা নাউন বুঝাতে পারছি। আমাদের এইগুলো বেশি ঝামেলা হয়ে যায় অনেক সময়। হ্যাঁ, কমন বেসেস, প্রপার বেসেস, কালেকটিভ। হ্যাঁ, তাহলে বলো কমনটা কি? একটা জিনিসের মাত্র একাধিক নাম থাকতে পারে। কমনটা স্যার সাধারণ নাম। তাহলে প্রপারটা কি নাম স্যার? ডেফিনিট নাম, নির্দিষ্ট নাম। আর কালেকটিভটা হচ্ছে সংঘবদ্ধ নাম। আমরা বলি যেটাকে সামষ্টিক, সামষ্টিক। হ্যাঁ, এটা। তাহলে স্যার এরপর আসি মেটেরিয়াল। মেটেরিয়ালটা একদম ইজি। কোন একটা জিনিসের উপাদানের নাম বোঝায়, কোন একটা উপাদানের নাম বোঝায়। মনে করো আমি যদি বলি অয়েল, অয়েল একটা তেলের নাম। আমি যদি বলি হাইড্রোজেন, আমি যদি বলি হাইড্রো, হ্যাঁ, হাইড্রোজেন যদি বলি আমি, বলতো সরি, হাইড্রোজেন যদি বলতো হাইড্রোজেনটা কি একটা, বলতো হাইড্রোজেনটা একটা কি? বা আমি যদি বলি অক্সিজেন, আমি যদি বলি কি? অক্সিজেন। আমি যদি বলি অক্সিজেন, অক্সিজেন একটা কি বলতো? গ্যাস না? একটা গ্যাসের উপাদানের নাম না? বা আমি যদি বলি ওয়াটার, ওয়াটার, তাহলে এটা একটা কি? উপাদানের নাম। এই যে এগুলোকে বলা হয় স্যার মেটেরিয়াল নাউন। এবার আমরা আসি অ্যাবস্ট্রাক্ট নাউন। স্যার অ্যাবস্ট্রাক্ট ওই যে বলেছিলাম, যেগুলোকে আমরা টাচ করতে পারবো, যেগুলো আমাদের মধ্যে বাস্তবভাবে, যেগুলো দৈহিকভাবে বিদ্যমান, যে জিনিসটা দৈহিকভাবে বিদ্যমান সেটাকে আমরা কি বলি? হ্যাঁ, আমরা কংক্রিট নাউন বলি। এবার যে জিনিসটা দৈহিকভাবে বিদ্যমান নয়, যেটা আমরা দেখবো না, জাস্ট আমরা উপলব্ধি করতে পারবো, যেটা আমরা ফিল করতে পারবো, সেটাকে আমরা কংক্রিট নাউন বলি। ধরো আমি যদি বলি এডুকেশন, এডুকেশনে তুমি কোনো দৈহিক গঠন পাবা? তুমি কোনো দৈহিক আকার আকৃতি পাবা এডুকেশনের? না, পাবা না। বা আমি যদি বলি স্যাডনেস, স্যাডনেস দুঃখ। বা আমি যদি বলি স্মার্টনেস, কারো স্মার্টনেস। আচ্ছা, তুমি কারো স্মার্টনেস সরাসরি পাবা নাকি এমনি গাল টানলে, এই যে এটা কিউটনেস, স্মার্টনেস ধরতে পারছি আমি, ছেলেটা অনেক কিউটনেস, এরকম গাল টানলে তুমি কিউটনেস পাবা? তুমি জাস্ট গাল টানতেছ, সে প্রপার নাউন, সে কমন নাউন। কিন্তু তুমি কি পাচ্ছ না? স্মার্টনেস, স্যাডনেস, এডুকেশন, এগুলো বা এই টাইপের যেগুলো আছে স্যার, সেগুলোর জন্য তুমি কি পাচ্ছ না? কমনলি কোনো দেহ পাচ্ছ না, কোনো অস্তিত্ব পাচ্ছ না, তার কোনো বাস্তবভাবে আমার তোমার সামনে কোনো এটা অস্তিত্ব নাই। যেমন আমরা বুক বলি, বুকটা একটা কি নাউন? হ্যাঁ, কমন নাউন। কিন্তু বুকটা তুমি অস্তিত্ব পাচ্ছ,
হ্যাঁ, তুমি যদি বলো পেন, এই পেনটার একটা অস্তিত্ব তোমার সামনে আছে, এটা একটা কমন নাউন। হ্যাঁ, তুমি যদি বলো ওয়াচ, এই ওয়াচটার একটা অস্তিত্ব আছে তোমার সামনে। আমি যদি বলি বডি, একটা বডির কি আছে, অস্তিত্ব আছে, কিন্তু নাই কিসের, ওই যে এডুকেশন, স্যাডনেস, হ্যাঁ, ইনফরমেশন, তারপরে যদি বলি আমি ডেভেলপমেন্ট, হ্যাঁ, অ্যাচিভমেন্ট, এই যে এগুলোর। এবার আমরা একটু দেখে আসি কংক্রিট নাউন এবং হ্যাঁ অ্যাবস্ট্রাক্ট নাউন গুলোকে কতভাবে ভাগ করা যায়। বলো, আমার আবার নাউন রিলেটেড কিছু প্রশ্ন আসে। আমরা তো পড়লাম নাউন, এবার নাউন থেকে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে কোন কোন টপিক থেকে, সেটা একটু দেখে আসি। প্রথম টপিকটা স্যার আমাদের কাউন্টেবল। দেখো, কাউন্টেবল আর আনকাউন্টেবল, কাউন্টেবল আর আনকাউন্টেবল, এই টপিক থেকে আমাদের কি আসে, প্রশ্ন আসে। এরপর আমাদের নাম্বার আছে না, ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার, এই যে নাম্বার, নাম্বার থেকে কি আসে, প্রশ্ন আসে। আবার জেন্ডার থেকে প্রশ্ন আসে, বলে কোনটা ফেমিনিন জেন্ডার, কোনটা মেসকিউলিন জেন্ডার, হ্যাঁ, এরকম প্রশ্ন আসে। তারপরে আসে স্যার আমাদের আরেকটা, হ্যাঁ, ফরমেশন অফ নাউন, হ্যাঁ, ফ্রম এডজেক্টিভ এন্ড অ্যাডভার্ব, সরি ভার্ব। আচ্ছা, আমাদের কতগুলো বলেছিলাম না ইন্টারচেঞ্জ অফ ওয়ার্ড। মনে করো একটা ভার্ব দিয়েছে, সেটা থেকে আমাদেরকে নাউন বানাইতে হবে, অথবা এডজেক্টিভ দিয়েছে, সেটা থেকে নাউন বানাইতে হবে। নরমালি ভার্ব এবং এডজেক্টিভ থেকে আমাদেরকে নাউন ফরম্যাটে আসতে হয়, এই টাইপের প্রশ্ন। তার মানে আমাদের 4 টাইপের প্রশ্ন আসে। আমরা আজকে দেখবো এই যে প্রথমটা কাউন্টেবল আর আনকাউন্টেবল, একটু দেখে নিব। দেখো, কাউন্টেবল নাউন আর আনকাউন্টেবল নাউন বোঝার জন্য তোমাকে আগে ভাগ করে ফেলতে হবে কাউন্টেবল নাউনের মধ্যে কোন প্রকারগুলো ঢুকাবো আর আনকাউন্টেবল নাউনের মধ্যে কোন প্রকারগুলো ঢুকাবো। নরমালি আমাদের কাউন্টেবল নাউন হয় প্রপার নাউন, কমন নাউন এবং কালেকটিভ নাউন। যেমন দেখো, এখানে একটা নাম দিয়েছে রাম। বলো, রাম একটা মানুষের নাম, এটা প্রপার না? এটা প্রপার নাম না? তাহলে একজন মানুষের নাম, এটা বোঝা যাচ্ছে, এটা কাউন্টেবল। আকবর, বলো, আকবর একজন মানুষের নাম, এটা বোঝা যাচ্ছে, একজন মানুষের নাম, এটা কি করা যাচ্ছে, বোঝা যাচ্ছে। এরপরে দেখো, ইন্ডিয়া একটা দেশের নাম, বোঝা যাচ্ছে, তাহলে এটা কাউন্টেবল। দিল্লি একটা রাজধানীর নাম, এটা বোঝা যাচ্ছে। ঢাকা, হ্যাঁ, এটা রাজধানীর নাম, বোঝা যাচ্ছে। এরপরে দেখো, এইখান থেকে কি আসে বলতো, রাম হচ্ছে একজন ম্যান, রামের জন্য কমন নাউন কি বলতো, ম্যান। রামের জন্য কমন নাউন কি, ম্যান, তাহলে এটা কাউন্টেবল নাউন। এরপরে আকবরের জন্য বলতো, আকবর একজন কিং ছিল, আকবর একজন কি ছিল, সম্রাট আকবর একজন কিং ছিল, তাহলে এটা একটা কি নাউন, কমন নাউন। বলো, ইন্ডিয়া একটা কান্ট্রি, ইন্ডিয়া একটা কি বলতো, কান্ট্রি, তাহলে ইন্ডিয়া একটা কি নাউন, হ্যাঁ, ইন্ডিয়া একটা প্রপার নাউন এবং কান্ট্রিটা কি নাউন, কমন নাউন, সব কাউন্টেবল। বলো, দিল্লি একটা সিটি, দিল্লি একটা কি বলতো, সিটি, সিটি, হ্যাঁ। তাহলে এই যে আমরা বলি না, মনে করো একটা নাম মাইশা, মাইশা হবে প্রপার নাউন, গার্ল হবে কি নাউন, তার জন্য কমন নাউন। এরপরে দেখো কালেকটিভ, বলতো হার্ড, হার্ড মানে হচ্ছে স্যার পাল, পাল, ওই যে আমরা বলি না গরুর পাল, হ্যাঁ, আমরা বলি না গরুর পাল, হ্যাঁ। তাহলে এই যে বলতো, এখানে অনেকগুলো গরু মিলে একটা পাল তৈরি করে, অনেকগুলো গরু মিলে একটা কি তৈরি করে, পাল তৈরি করে। এই যে যেমন অনেকগুলো সৈন্য মিলে একটা আর্মির দল তৈরি করে, আর্মির দল তৈরি করে। ক্যাটল, ক্যাটল মানে হচ্ছে গরুর পাল, হ্যাঁ, ষাঁড়ের পাল, ষাঁড়ের পাল। এরপরে পিপল, অনেকগুলো মানুষ তৈরি করে, যখন একসাথে থাকে তখন আমরা কি বলি, এগুলোকে পিপল বলি। স্যার বুঝাইতে পারতেছি আমার? তাহলে কালেকটিভ গুলো দেখো তো, এখানে ছেলে মেয়ে বুড়া জোয়ান কুচ্চা সবাই মিলে কি তৈরি করে, একটা পিপল তৈরি করে। এরপরে আমাদের আনকাউন্টেবল নাউন কোনগুলো, যেগুলো গণনা করা যায় না, গণনা করা যায় না, এগুলোর টপিকটা হচ্ছে স্যার আমাদের দ্যাট ক্যান নট বি কাউন্টেড। হ্যাঁ, মেটেরিয়াল নাউন একটা বলেছিলাম না, মেটেরিয়াল নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন, এই দুটা নাউন আমাদের কি আনকাউন্টেবল নাউন। যেমন গোল্ড, তুমি একটা গোল্ড, দুইটা গোল্ড এরকম গণনা করা যায় না। যেমন আয়রন, আয়রন মানে হচ্ছে কি স্যার বলতো, লোহা, হ্যাঁ, তুমি লোহা, একটা লোহা, দুইটা লোহা এরকম করে গণনা করতে পারো না। ওয়াটার, পানি, একটা পানি, দুইটা পানি তুমি গণনা করতে পারো না। হ্যাঁ, তুমি এটা লিটার আকারে বলতে পারো, 1 লিটার পানি, 2 লিটার পানি বলতে পারো। সেই ভাবে চাইল্ডহুড, চাইল্ডহুড মানে স্যার ওই যে তোমাদের কি আছে না, শিশুকাল আছে না, শিশুকাল, শিশুকালকে তুমি গণনা করতে পারো, একটা শিশুকাল, দুইটা শিশুকাল এরকম গণনা করা যায় না। সল, আত্মা গণনা করা যায় না। ইলনেস, অসুস্থতা, একটা অসুস্থতা, দুইটা অসুস্থতা। এক কথায় কাউন্টেবল মানে স্যার যে শব্দগুলোর পূর্বে সংখ্যা বসতে পারবে, বা যে শব্দগুলোর পূর্বে নাম্বার বসতে পারবে, 1 2 3 এফ এন, এগুলো বসতে পারবে, তাকে বলা হয় কাউন্টেবল নাউন। আর যেগুলোর পূর্বে বসতে পারবে না, সেগুলোকে বলা হয় কি, আনকাউন্টেবল নাউন। এবার আমরা দেখে আসি কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের পূর্বে পরীক্ষায় আসার মতো খুবই গুরুত্বপূর্ণ এই শব্দগুলো থেকে আসে মূলত এরকম কতগুলো, এগুলোকে বলা হয় মূলত, এগুলোকে কি বলা হয় বলতো, ইংরেজিতে এগুলোর নাম হচ্ছে ইংরেজিতে এইগুলোকে বলা হয় স্যার ডিটারমাইনার। ইংরেজিতে এগুলোকে কি বলা হয়, ডিটারমাইনার, ডিটারমাইনার, হ্যাঁ, যেগুলো নাউনের পূর্বে বসে। এবার বলো, সবগুলো সব জায়গায় বসতে পারে না। ওই যে আমরা বললাম কাউন্টেবলের পূর্বে কতগুলো বসবে, আনকাউন্টেবলের পূর্বে কতগুলো বসবে। এবার কোথায় কোথায় কি বসতে পারে একটু দেখো। মনে করো ফিউ, আ ফিউ, দা ফিউ, ফিউ আর ফিউয়েস্ট, এগুলো বসতে পারে কোথায়, কাউন্টেবলে।
এগুলোর পরিবর্তে ফিউর পরিবর্তে লিটল বসে, আ লিটল বসে, দা লিটল বসে, লেস অথবা লিস্ট বসে আনকাউন্টেবল। তাহলে স্যার যখন আনকাউন্টেবল নাউন আসবে, আনকাউন্টেবল নাউনের পূর্বে এগুলো বসতে পারবে। আবার অনলি আ ফিউ বসতে পারবে কার ক্ষেত্রে? কার ক্ষেত্রে? কাউন্টেবল এর ক্ষেত্রে। আনকাউন্টেবল এর ক্ষেত্রে অনলি আ লিটল। মেনি, মেনির পরিবর্তে বসে মাছ। আনকাউন্টেবল এখানে বসবে নাম্বার অফ, এখানে বসবে অ্যামাউন্ট অফ, এখানে বসবে এ এন্ড দা। অর্থাৎ একটা জিনিস আমরা আগামীকালকে যে ভিডিওটা করবো আর্টিকেলের উপর করবো ইনশাআল্লাহ, আর্টিকেলের উপর করবো। তাহলে তোমরা আগ্রহী হয়ে থাকবে আর কি আর্টিকেলের উপর। আর্টিকেল নিয়ে যাবতীয় যাদের কনফিউশন ছিল ইনশাআল্লাহ কালকে আমি দূর করার ট্রাই করবো। তবে এখানে একটু বলে দিই, আর্টিকেল বসতে পারে। আর্টিকেল কার উপর বসতে পারে? আর্টিকেল হচ্ছে তোমার কাউন্টেবলে বসতে পারে, কিন্তু এখানে কি বসতে পারে না? বসতে পারে না এই অথবা এনটা বসতে পারে না, কিন্তু দাটা বসতে পারে। এটা মাথায় রাখতে হবে। আবার কাউন্টেবল এবং আনকাউন্টেবল উভয় ক্ষেত্রে এই শব্দগুলো বসে। অল, সাম, অলমোস্ট, অল, মোস্ট, এনি, এই শব্দগুলো কাউন্টেবল এবং আনকাউন্টেবল সব ক্ষেত্রে বসতে পারে। এবার আমরা এই টাইপ থেকে, এই যে আমরা করলাম না, এই টাইপ থেকে আসা প্রশ্নগুলো একটু দেখে আসি কেমন। ওই যে আমাদের কাউন্টেবল এবং আনকাউন্টেবল থেকে গত বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাগুলোতে আসা প্রশ্নগুলো দেখে আসি। প্রথমটা দেখো, ইজ নট অনলি থিংস দ্যাট টুরিস্ট ওয়ান্ট টু সি। তাহলে বলো তো, সিনারি, সিনারি মানে দৃশ্য। বলো তুমি দৃশ্যটা কি বাস্তব আকারে দেখতেছো, বা দৃশ্যটা কি তোমার সামনে এরকম বস্তু আকারে দেখা যায়? জাস্ট এটা একটা সিন, এটা একটা মানে ফিল করার জিনিস। মনে করো তুমি বলতেছো যে কি ওয়েদারটা অনেক সুন্দর, কিন্তু তুমি ওয়েদারটাকে বস্তু আকারে দেখতেছো তোমার সামনে, তাহলে এটা একটা সিনারি। এই যে সিনারি, এটার পূর্বে কখনো কি বসে না বলতো? আমি বলেছিলাম হ্যাঁ, অ্যাবস্ট্রাক্ট নাউন এবং আমার যে কি আছে ম্যাটেরিয়াল নাউন, এগুলোর পূর্বে কোনো ধরনের কি আসতে পারবে না, আর্টিকেল আসতে পারবে না, বা এগুলোর পূর্বে কোনো ধরনের কি আসতে পারবে না, সংখ্যা বসতে পারবে না। তাহলে এখানে বলো, এখানে কি দিয়েছে? আ বলেছে, তার মানে এটা হবে না সিনারিস, এটা প্লুরাল হয় না। আনকাউন্টেবল নাউন কি হয় না, মাথায় রাখবা। আনকাউন্টেবল নাউন কখনো প্লুরাল হয় না, সবসময় সিঙ্গুলার হয়, এটা মাথায় রাখবা। এরপরে দেখো দা, তা বসছে, তার মানে এটাও ভুল হবে, কারণ এখানে প্লুরাল আছে এই জন্য। এরপরে একদম কিছু নাই এখানে, তার মানে এখানে কোনটা বসবে? ডি নাম্বারটা সঠিক উত্তর হবে। এরপরে দেখি অন্য একটা কোয়েশ্চেন দেখি। তাহলে স্যার দেখো, হ্যাঁ, সিইবি ইউনিট 2019-20 একটা প্রশ্ন দেখি। দ্য নিউজ পেপার রিপোর্টস, হ্যাঁ, ইনফর্ম দ্যাট, হ্যাঁ, উইমেন ড্রাইভস হ্যাভ ডট 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 ডট, সরি, উইমেন ড্রাইভার্স হ্যাভ ডট ডট অ্যাক্সিডেন্ট দেন মেন। এখন দেখো এখানে কি বসবে স্যার? অ্যাক্সিডেন্টস আছে না, প্লুরাল আছে না স্যার? প্লুরাল আছে না? আচ্ছা, প্লুরালের পূর্বে, এটা প্লুরাল হওয়া মানে কি বলতো? কাউন্টেবল জিনিস। প্লুরাল হওয়া মানে কি স্যার? কাউন্টেবল জিনিস। আচ্ছা, কাউন্টেবল জিনিসে কি লেস, লিস্ট এগুলো বসতে পারে? দেখো তো, কাউন্টেবল জিনিসে কি লেস, লিস্ট এগুলো বসে? লেস, লিস্ট এগুলো বসে কোথায়? আনকাউন্টেবলে। আর এটা তো প্রশ্নই নাই, লুয়ারের তো প্রশ্নই নাই। তাহলে এখানে বসতে পারে কি বলতো? কাউন্টেবলের পূর্বে কি বসতে পারে? ফিউয়ার বসতে পারে। এই যে, তাহলে এখানে ফিউয়ারটা সঠিক হবে। এখানে কোনটা সঠিক হবে স্যার? এটা সঠিক হবে। এরপরে দেখো, আই মাস্ট অ্যাকনলেজ আই হ্যাভ নোশন অফ হোয়াট ইট মিনস টু বি প্লেজেন্ট টু এভরিওয়ান। ডু ইউ, হ্যাঁ, ডু ইউ নিড 2021 মাসে একটা প্রশ্ন আসছে দেখো। এই যে নোশন, স্যার নোশন মানে হচ্ছে আইডিয়া। আইডিয়া, এটা একটা কি বলতো? এটা একটা কি বলতো? সিঙ্গুলার কাউন্টেবল নাউন। কি বলো? সিঙ্গুলার কাউন্টেবল নাউন। স্যার নোশনটা একটা কি? সিঙ্গুলার কাউন্টেবল নাউন। তাহলে এটা যদি কাউন্টেবল নাউন হয়, এটার পূর্বে কি বসতে হবে? এমন একটা ডিটারমিনার যেটা কাউন্টেবল। আচ্ছা, কাউন্টেবলের পূর্বে কি লিটল বসতে পারে? মাছ বসতে পারে? সাম আর মেনি বসে। মাথায় রাখবা, মেনি বসে প্লুরালের ক্ষেত্রে। মেনি বসে কার ক্ষেত্রে? প্লুরালের ক্ষেত্রে। আর সামটা প্লুরাল সিঙ্গুলার উভয় ক্ষেত্রে বসতে পারে। তাহলে এখানে উত্তর হবে কোনটা? বি নাম্বারটা সঠিক উত্তর। এরপরে, উইচ এক্সপ্রেশন ইজ কারেক্ট? কোন এক্সপ্রেশনটা সঠিক এখানে? এখানে কোনটা সঠিক হবে বলো? আচ্ছা, ওয়ান ক্যাটল, আমি বলেছিলাম ক্যাটলটা এখানে হচ্ছে কি বলতো? ক্যাটলটা হচ্ছে একটা, এটা একটা আনকাউন্টেবল নাউন। এটা বলতো কি? ক্যাটলটা আনকাউন্টেবল নাউন। এখানে তাহলে প্লুরালস হইতেই পারবে না। এখানে কি হতে পারবে না? প্লুরালস হতেই পারবে না। এখানে দেখো তো, এখানে কি বলেছে? 10 হার্ট বলেছে। হার্ট হলে স্যার এটা প্লুরাল হওয়ার কথা, এস থাকার কথা, এই জন্য এটা হতে পারবে না। তাহলে হতে পারবে কোনটা? হার্টস আছে, হার্টস আছে, এর পূর্বে 10 আছে, তার মানে সঠিক হতে পারবে কোনটা? এটা। এই যে দেখো, এখানে এখানে ওয়ান কেন আসছে? আনকাউন্টেবল হলে এদের পূর্বে কোনো সংখ্যা আসতে পারে না। আমি বলেছি আনকাউন্টেবল হলে পূর্বে কোনো শব্দ আসতে পারে না। তাহলে এখানে কি করে আনতে হয়? এই টাইপের করে আনতে হয় এগুলোকে। হ্যাঁ, তাহলে এই টাইপের করে আনতে গিয়ে এখানে এটা তো ভুল, এটাও ভুল। তাহলে এটা কেন সঠিক হয় না? কারণ 10 বলেছে, এখানে এস যোগ করে নাই, এজন্য এটা ভুল। আর এখানে এস যোগ করেছে, এজন্য এটা সঠিক। তাহলে স্যার এটা ছিল আমাদের কাউন্টেবল আর আনকাউন্টেবল রিলেটেড এবং নাউন সম্পর্কে মোটামুটি বিস্তারিত আলোচনা। ইনশাআল্লাহ আমরা আগামীকালকে আর্টিকেল এবং জেন্ডার নাম্বার নিয়ে আলোচনা করব। এরপর আমরা নাউন টপিক বাদ দিয়ে অন্য টপিক নিয়ে আলোচনা করব। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।